নবরূপে নবসাজে শ্রাবণী মেলা 2026। এই যে শ্রাবণী মেলা জাতীয় উৎসবে জায়গা পেয়েছে তার জন্য একমাত্র কাণ্ডারি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবারে শ্রাবণী মেলা নবরূপে নবসাজে কেন? কারণ গোটা যে রোড আপনি পাচ্ছেন, যে রাস্তায় আপনি হেঁটে আসছেন, জল ডুবিয়ে আপনি নিমাই তীর্থ ঘাট থেকে আসছেন, সেখান থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত 4টি বড় বড় সেবা শিবির এবং তার সঙ্গে 16টি সহায়তা কেন্দ্র, যে সহায়তা কেন্দ্রে আপনি মেডিকেল ট্রিটমেন্ট পাবেন, যে সহায়তা কেন্দ্র থেকে আপনি সমস্ত রকম সহায়তা পাবেন। তাছাড়াও একটা বড় কন্ট্রোল রুম যেখান থেকে মানুষের সুবিধা হয়। এবং মানুষের সব থেকে বড় অভিযোগ ছিল রাস্তা, সেই রাস্তার দিকে আমরা ধ্যান দিয়েছি এবং রাস্তাটা যাতে সুন্দরভাবে তৈরি হয় পিডব্লিউডি দায়িত্ব নিয়েছে এবং কেএমডি এর তরফ থেকে নিমাই তীর্থ ঘাট সহ আরো যে ঘাট, সেই ঘাটগুলো তৈরি করা হচ্ছে এবং সেখানকার বিধায়ক দিলীপ বাবু পুরো বিষয়টার উপর নজর রাখছেন। তারপরই আপনি যখন চাপদানি থেকে এগিয়ে আসছেন, তারপরই আপনার পড়ছে সিঙ্গুরের বিধায়ক তিনি নিজে উপস্থিত থেকে সেখানকার পরিস্থিতির উপর ধ্যান দিচ্ছেন এবং সেখানেও কিন্তু সেবা শিবির তৈরি হচ্ছে এবং সহায়তা কেন্দ্রও তৈরি হচ্ছে। তারপরে আপনি হরিপাল পেরোচ্ছেন, হরিপালেও রাস্তা এবং সেবা শিবির, তার সঙ্গে সহায়তা কেন্দ্র দেখছেন হরিপালের বিধায়িকা মধুমিতা দি। এবং তারপর আপনি যখন তারকেশ্বরে প্রবেশ করছেন, তারকেশ্বরের জন্য এবারে বিরাট চমক রয়েছে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন করছি, তেমন আপনাদের সেবা যাতে সঠিকভাবে হয়, আপনাদের পায়ের যাতে ট্রিটমেন্ট ঠিক থাকে, পায়ের যে আঁচড় লাগছে, পায়ে যে ক্ষত হচ্ছে, পায়ের যে ব্যথা হচ্ছে, সেগুলোর জন্য নজর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে থেকে বলেছেন যে পায়ের ট্রিটমেন্ট করার জন্য, থেরাপি করার জন্য ব্যবস্থা রাখতে হবে। এবারের মেলাটা সত্যি নবরূপে নবসাজে, আপনারা প্রত্যেকেই আসুন এবং একাধিক চমক রয়েছে, সেই চমক দেখার জন্য আপনাকে শ্রাবণী মেলা শুরু হচ্ছে 18 তারিখ থেকে, জলযাত্রা শুরু হচ্ছে, কিন্তু তার আগে 14 তারিখ মুখ্যমন্ত্রী আসছেন। তিনি জানিয়েছেন 15 তারিখ থেকে আমাদের যজ্ঞ রয়েছে, 15, 16, 17, 18, 19 একাধিক এর পরেও চমক রয়েছে এবং গোটা রাস্তায় চমক রয়েছে। সেটা দেখার জন্য আপনাকে আসতে হবে এই মেলা।